ভাবুন তো, একজন সাধারণ কৃষকের ছেলে একটা ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে এমন একটা অ্যাপ বানালো যেটা গোটা ভারতবর্ষের কোটি কোটি মানুষকে ইনভেস্টমেন্ট শেখাচ্ছে। ছেলেটির নাম ললিত কেশরে, আর তার তৈরি করা অ্যাপটার নাম হলো গ্রো। গ্রো হচ্ছে আজকে ভারতের অন্যতম ফিনটেক সেক্টরের ইউনিকর্ন। গল্পটা শুরু হয় একটা ছোট্ট গ্রাম থেকে, একটা সাধারণ ছোট্ট কৃষক পরিবার থেকে, যেখানে টাকা মানে ইনভেস্টমেন্ট বোঝাতো না, টাকা মানে সঞ্চয় বোঝাতো। ললিত কেশরে জন্ম নেন মধ্যপ্রদেশের একটি ছোট্ট গ্রামে। বাবা ছিলেন কৃষক, আর ছোটবেলাতেই তিনি শিখেছিলেন যে মাটির পরিশ্রমই হলো আসল সম্পদ। কিন্তু তাও ললিতের মনে ছিল কৌতূহল, কিভাবে শহরের লোকজন সহজেই টাকা বাড়িয়ে ফেলতে পারে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড। আর এইসব কথা শুনে তার অন্যরকম এক ম্যাজিক লাগতো। স্কুল শেষ করে তিনি আইআইটি বম্বেতে ভর্তি হন, আর সেইখান থেকেই তার যাত্রা শুরু প্রযুক্তি আর আইডিয়ার দুনিয়াতে। ললিত পরবর্তীতে কাজ করেন ফ্লিপকার্টে, যেখানে তিনি প্রোডাক্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন। আর এই প্রোডাক্ট ম্যানেজারের কাজ করতে করতে তিনি শিখে ফেললেন যে মানুষ অনলাইন প্রোডাক্ট মানে ডিজিটাল প্রোডাক্টের ওপর কতটা নির্ভরশীল, আর অনলাইনে কিভাবে তাদের বিশ্বাস তৈরি করা যায়। ফ্লিপকার্টে কাজ করার সময় ললিত লক্ষ্য করলেন যে কোটি কোটি ভারতীয় ইনভেস্টমেন্ট করতে যায়, কিন্তু ভয় পায় তারা। ব্যাংকের জটিল প্রক্রিয়া, ফিনান্সিয়াল ল্যাঙ্গুয়েজের জটিলতা, আর ব্রোকারদের কমিশন, আর এই সব মিলেই ইনভেস্টমেন্টটা হয়ে যায় ধনীদের খেলা। আর এই জায়গাতেই সাধারণ মানুষ ভয় পেত। তখনই ললিতের মাথায় একটা আইডিয়া আসে। তিনি ভাবলেন এমন একটা মোবাইল প্ল্যাটফর্ম বানানো যাক যেটা দিয়ে মানুষ খুব সহজেই ইনভেস্টমেন্ট শুরু করতে পারবে। আর এই ভাবনা থেকেই জন্ম নেয় গ্রো। 2016 সালে ললিত এবং তার 3 বন্ধু ঈশান, হর্ষ এবং নীরজ তিনজনে মিলে শুরু করেন গ্রোয়ের যাত্রা। আর তাদের মিশন ছিল একটাই, মেক ইনভেস্টমেন্ট সিম্পল অ্যান্ড অ্যাক্সেসেবল ফর এভরি ইন্ডিয়ান। শুরুটা হয় একেবারে ছোট স্কেলে। ললিত এবং তার দল বেঙ্গালুরুতে একটা ছোট্ট অফিসে বসে দিনরাত কোডিং করত। তাদের প্রথম প্রোডাক্ট ছিল একটি সহজ মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অ্যাপ, যা একদম হোয়াটসঅ্যাপের মতোই ছিল ক্লিন। আর তারা চেয়েছিল যে ব্যবহারকারীরা যাতে না ভয় পায়। তাদের স্টার্টআপটি 2017 সালে লঞ্চ হওয়ার পরে খুবই তাড়াতাড়ি জনপ্রিয়তা পায়, বিশেষ করে তরুণ প্রজন্মদের মধ্যে। কারণ প্রথমবার যদি কেউ ইনভেস্টমেন্ট করতে যায়, তাকে তখন ব্রোকারের দরজায় যেতে হয় না, শুধুমাত্র গ্রো অ্যাপ খুলে কয়েকটা ক্লিক আর ইনভেস্টমেন্ট শুরু। কিন্তু প্রশ্ন হলো এই যে গ্রো কিভাবে এতটা সফল হলো। দেখুন, গ্রো একটা মৌলিক জিনিস বুঝে ফেলেছিল যে ভারতীয়রা ইনভেস্টমেন্ট করতে চায়, কিন্তু ইনভেস্টমেন্টের থেকেও তারা বেশি সেই প্ল্যাটফর্মটাকে ট্রাস্ট করতে চায়। তারা কোনো ঝলমলে বিজ্ঞাপন দিয়ে শুরু করেনি, বরং তারা শুরু করেছিল এডুকেশন দিয়ে। গ্রোয়ের ইউটিউব চ্যানেল, ব্লগ পেজ ও ইনস্টাগ্রাম পেজ, সব জায়গাতেই তারা সাধারণ ভাষায় বোঝাতে লাগলো যে ইনভেস্টমেন্ট জিনিসটা কি, মিউচুয়াল ফান্ড কি, এসআইপি কিভাবে কাজ করে, আর রিস্ক কিভাবে কমানো যায়। এই ফিনান্সিয়াল লিটারেসি বেসড মার্কেটিং তাদেরকে অন্যদের থেকে আলাদা করেছিল। তারা ধীরে ধীরে ব্রোকারেজ ফিজ বাদ দিয়ে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড অফার করলো। মানে এইটাই দাঁড়ালো যে বিনিয়োগকারীর লাভ থেকে অন্য কেউ আর টাকা পাবে না। গ্রো তার সাথে সাথে বুঝেছিল যে আগামী প্রজন্ম সাধারণ একটা অ্যাপ দিয়ে শান্ত হবে না, তাদেরকে একটা বিশ্বাসযোগ্য একটা ব্র্যান্ড দিতে হবে। আর যেই ব্র্যান্ডটা বলবে যে ইনভেস্টমেন্ট তোমারও অধিকার, তুমিও ইনভেস্টমেন্ট করো। গ্রোয়ের সাফল্যের মূলে ছিল তাদের সরলতা আর তাদের সহজ টেকনোলজি। তারা পুরো প্রক্রিয়াটাকে ডিজিটাল করে দিল। কেওয়াইসি, প্যান ভেরিফিকেশন, এসআইপি সেটআপ সব কিছু অনলাইনে, তাও আবার মাত্র 5 মিনিটে। এরপর তারা যোগ করলো স্টক ট্রেডিং, আইপিও, গোল্ড, ইউএস স্টকস, মানে একটার পর একটা নতুন নতুন অপশন। 2021 সালে গ্রো পেল টাইগার গ্লোবাল এবং সিকোয়া ক্যাপিটালের বিনিয়োগ, যার ফলে কোম্পানির ভ্যালুয়েশন ছুঁয়ে পড়ল প্রায় $1 বিলিয়ন। আর গ্রো হয়ে যায় ভারতের দ্বিতীয় ফিনটেক ইউনিকর্ন। কিন্তু এইখানেই থেমে থাকেনি ললিত এবং তার কোফাউন্ডাররা। তিনি সব সময় বলতেন যে আমাদের লক্ষ্য হলো ইনভেস্টর বানানো, ট্রেডার বানানো নয়। আর এই নীতিটা গ্রোকে আলাদা করেছে জিরোদা এবং আপস্টকের মতো তাদের প্রতিদ্বন্দ্বীগুলোর থেকে। তারা আজও ব্যবহারকারীর ভাষায় কথা বলে, তাদেরকে সহজভাবে গাইড করে, আর তারা মানুষকে বোঝায় যে ইনভেস্টমেন্ট মানে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়া নয়, খুব ধীরে ধীরে
আর্থিক স্বাধীনতা লাভ করাই হলো ইনভেস্টমেন্ট। আজ গ্রো ব্যবহার করে কোটি কোটি ভারতীয়। একটা ছোট্ট গ্রাম থেকে শুরু হওয়া স্বপ্ন আজ ভারতীয় ইনভেস্টমেন্টের কালচারের রূপ বদলে দিয়েছে। যে ছেলে একসময় দেখতো তার বাবাকে মাটিতে ঘাম ঝরাতে, সেই ছেলেই গোটা ভারতবর্ষকে শেখাচ্ছে যে তোমার টাকা তোমার জন্যই কাজ করবে। আর এইটাই গ্রোয়ের আসল গল্প। একজন কৃষকের ছেলে অর্থনীতির মাঠে নেমে সে ফসল ফলিয়েছে। যদি আপনারও মনে হয় যে এই ভিডিওটা অনুপ্রেরণাদায়ক, তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং কমেন্ট করে জানান আপনার মতামত কি গ্রোয়ের সম্বন্ধে। আর আপনি যদি এইরকম বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন।